দেখেন আমাদের ভৈরবের ফুল পিঠা, বলে আমরা নিজেই বানিয়েছি করে সে ভাজতেছি। এখানে লাগার দিয়ে এগুলো যে গুড়ের শিরা করেছে, গুড়ের শিরার মধ্যে দিয়ে যে কতক্ষণ রেখে দিচ্ছে, এখানে রেখেছে। দেখেন কতগুলো শিরা করছে পিঠার লাগার দেওয়ার ইয়ে করার জন্য। এগুলো কি ইয়ে করে লিস? ওকে। তো এখানে তো পিঠা কিছু দেখিয়েছিলাম আপনাদেরকে। এখানে দেখেন এই যে আমাদের পিঠা, এগুলো কতদিন আগে বানাইছো? ঈদের আগের দিন বানিয়েছে। দেখেন কতগুলো পিঠা, কত সুন্দর। পাতে এটা ভর্তি ছিল, যে এটা ওরা মনে খাইছিল। গুড়ের শিরার মধ্যে দিয়ে উঠাচ্ছে, মানে এত মচমচে একদম, দাঁতে দাঁতে লাগলেই ভেঙে যাবে। আপনার আসলে এই পিঠাটা আমার বাবা খুব পছন্দ করতো, আমার এই বোনের হাতে। আবার আমার বোন একটা ইটালিতে আছে, ও আবার পিঠা খুব বানাইতে পারে, কিন্তু আমরা বানাইতে পারি, কিন্তু আমি সাধারণত বানাই না। এত টেস্ট বুঝতে পারছেন। আমি মুখে দিছি মনীষা, মুখে দিছি, এক মুখ থেকে মানে নাড়াইতে পারতেছি না, কি মুখে কি দাঁত দিয়ে কী চাপাবো, এমনিতেই গলে যাচ্ছে। ওই দেখেন উনি পিঠা দিছে, পিঠা ভেঙে গেছে এর মধ্যে, তেলের মধ্যে। এখন কতগুলো পিঠা রেখেছে। শুধু ভৈরবে এখন তো মানুষের কিনতে পাওয়া যায়, কিন্তু বানানোটা যে কত মজা। এটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, আমার বোনেরদের হাতের আবার পিঠা খেতে খুব পছন্দ করে। এগুলো পায় না, যারা দেশের বাইরে থাকে তারা এগুলো পায় না, খুব কম। তো আমি নিজেও পাই না, কারণ আমি বানাইতে পারি কিন্তু অলসতা করে বানাই না। ও দেখছেন কতগুলো বানাইছে, আপনারা দেখেন কত টেস্ট। এত সফট, মুখে দিতে ভেঙে যায় খালি, তো চাবাইলে না চাবাইলে তো মজা লাগে না। খুব সুন্দর হয়েছে। গুড়ের শিরাটা দেখলেই তো বুঝতে পারতেছেন যে কতগুলো পিঠা শিরা দেওয়ার জন্য এত বড় একটা পাতিলার মধ্যে গুড় শিরা দিচ্ছে। যেগুলো শিরা দিয়ে দিয়ে রাখতেছে, ওই দেখেন তেলের মধ্যে দিতেছে আর ভাঙতেছে, মানে এত সফট হয়েছে। সবাই এই পিঠাগুলো বানাইতে পারে না, বানাই ঠিক আছে কিন্তু খুব শক্ত হয়, সফট হয় না। আমি কয়েকজনের করে খাইছি কিন্তু এত সফট হয় না। মানে আমার বোনদের হাতের পিঠা খুবই স্বাদ। আমি একমাত্র অলসতা করি, নিলে মোটামুটি আমার বোনরা সবাই পিঠা বানায়। যদি আপনারা নিজেই দেখতেছেন আমার বোন এগুলা চামচ দিয়ে উঠাচ্ছে, সবগুলো মানে আস্তে আস্তে দিচ্ছে আর সব কিছু ভেঙে যাচ্ছে। ওই দেখেন অবস্থা দেখেন। আমি জানি এটা খুব লোভের একটা পিঠা, সবাই পছন্দ করেন এই পিঠাগুলা। আপনাদের পিঠাগুলো দেখালাম, সবগুলোইতে দেখাচ্ছি, তো পিঠাগুলো আবার যদি না দেখে তাহলে কেমন হয়, তার জন্য পিঠাগুলো দেখালাম। আর ওই পাতিলার মধ্যে তো পিঠা, তো এগুলো মানে আমরা এখন খাওয়ার জন্য পিঠাগুলো তৈরি, মানে ও শিরা করতেছে, এখন খাবো তার জন্য। বাইরে চলে গেছিলাম, তার জন্য আর বিকালবেলা খাওয়া হয়নি। এখন তো খাইতে পারি, খাবো, রেখে দিবে, পরে খাওয়া যাবে। আর এখানে তো আলাদা করে পিঠা রেখেছে, কত বড় একটা পাতিলার মধ্যে রেখেছে, আপনারা দেখেন। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। পিঠাগুলো কেমন হয়েছে আপনারা ভালো কমেন্টস করবেন, আশা করি খারাপ কমেন্টস করবেন না।
ইচ্ছে করলে করবেন, আর না করলে নাই। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।